আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরে কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওগুলো একটু কালচে কালচে দেখা যাচ্ছে, কারণ আজকে সারাদিন আমাদের এখানে কারেন্ট ছিল না। তো সেক্ষেত্রে কারেন্ট না থাকলে না ভিডিও করতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু আমার পাকের ঘরটা একটু অন্ধকার। আর তাছাড়া আজকে কারেন্ট ছিলই না, তার উপর আবার একটু মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো সেক্ষেত্রে ভিডিও একটু কালচে কালচে হয়ে গেছে। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এতদিন জানতাম যে জামাইয়ের শখের নারী হইতে গেলে কি কি গুণ থাকা লাগে। আসলে জামাইয়ের শখের নারী হইতে গেলে অনেক নামাজি, পরহেজগারি, অনেক সংসারী, তারপর পর্দাশীল এসব হইতে হয়। বাট এখন দেখতেছি যে একদম টোটালি উল্টা সব কিছু। আসলে বোন, এগুলা কিছুই লাগে না। জাস্ট একটু উল্টা হয়ে গেলেই হয় সব কিছু। যেমন গাঁটতেরা নারী জামাইয়ের একদম শখের নারী হয়। আর আমরা যারা সারাদিন সংসারে সময় দেই, তারপর বাচ্চা কাচ্চা টেক কেয়ার করি, তারপর হাজব্যান্ড রুমে থাকতে থাকতে ওর ব্রেকফাস্ট রেডি করে রাখি, আমরা কিন্তু কখনো শখের নারী হতে পারবো না। কারণ আমরা ওই যে সংসারে সময় দিতে গিয়ে কখন জানি নিজেকেই সময় দিতে ভুলে গেছি। আর জামাইরা তো সব সময় পছন্দ করে একদম চকাচক থাকতে, তারপরে রংচং মেখে থাকতে, এরম নারীদেরকে। আমি আলহামদুলিল্লাহ আজকে কয়েক বছর সংসার করতেছি। তার উপরে আমার আশেপাশের মানে মহিলাদেরকে দেখতেছি। সব কিছু দেখেই আমার রিয়েলাইজ হয়েছে যে না, ভালো মেয়েদের কপালে না ভালো হাজব্যান্ড জুটে না, বা জামাইয়ের শখের নারীও হওয়া যায় না। যেসব মেয়েরা দেখবেন যে সংসারে কোনো কিছুই করে না, যেমন সকালবেলা হইলে দেখা গেছে কি নাস্তা বানাইতে চায় না, বাজার থেকে আনিয়ে খাওয়াইতে হয়, তারপর বাচ্চাদেরকে তেমন একটা টেক কেয়ার করে না, নিজে সারাদিন রংচং মেখে থাকে, তারপর রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে, ঠিকমতো নামাজ পড়ে না, জামাইয়ের যত্ন নেয় না, জামাইয়ের খাবার দাবারের কোনো চিন্তা নাই। ওইসব মেয়েরাই না আমি দেখছি যে দিন শেষে ওসব মেয়েদের হাজব্যান্ডই দিন শেষে ওদেরকে অনেক ভালো জানে, ভালোবাসে এবং ওদেরকে অনেক মূল্যায়ন করে, হোক সেটা বয় থেকে বা অন্য কিছু থেকে, ওদেরকে অনেক মূল্যায়ন করে কিন্তু। আর আমরা যারা দেখেন জামাইয়ের চিন্তা করে, সংসারের চিন্তা করে জীবনটা কাটিয়ে দিলাম, আমাদের জামাইরা আমাদের কথা শুনলো মনে হয় যে করলার মতন তিতা লাগে। করলা কি, করলার চেয়ে মনে হয় আরও কোনো তিতা কিছু থাকলেও তার চেয়েও বেশি তিতা লাগে। আমি আমার চোখে দেখছি যে হাজব্যান্ডের গায়ে হাত তোলে, তারপর হাজব্যান্ডের কোনো যত্নই নেয় না। ওই মহিলা যদি একটু অসুস্থ হয়ে যায় বা ওই মহিলা যদি কোনো প্রবলেম হয়, তাহলে ওই জামাইটা কীভাবে যে কী অবস্থা করে বউয়ের জন্য। আমরা মনে হয় আর কখনো জামাইয়ের শখের নারী হতে পারবো না, কারণ আমরা তো ওদের সংসার ছেড়ে রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকি না, রংচং মেখে থাকতে পছন্দ করি না, বা বাইরে গিয়েও রং ডং করতে পছন্দ করি না, পরপুরুষের অ্যাটেনশন পাওয়ারও চেষ্টা করি না। তো এই কারণে হয়তো জামাইদের কাছেও আমরা একটু বোরিংই ফিল হই। তো এই যে দেখেন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চকাচক সব কিছু গরম গরম জামাইয়ের জন্য নাস্তা রেডি করে রাখলাম। আমি যখন সব কিছু করতেছি তখন কিন্তু আমার হাজব্যান্ডে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে সে নাস্তা করে তারপর বাজারে চলে গেল। বাজার থেকে আসবে ২টা বা ২:৩০টায়। এর ভিতর দেখা গেছে কি আমি সংসারের সমস্ত কাজগুলা একদম পরিপাটি করে রেখে দেই। তো এই যে সংসারে যে শান্তি আর সৌন্দর্যটা আমি বজায় রাখার চেষ্টা করি, এটা না অনেকেরই ভালো লাগে না দেখা গেছে। যেটা চরম সত্যি কথা। পুরুষরা না একটু রাগী মেয়েদেরই বেশি পছন্দ করে আমার কাছে মনে হয়। তো আপুরা আসলে কথাগুলো এতক্ষণ আমি ফানিভাবে বলল, এগুলাই কিন্তু চরম সত্যি। আপনি যেখানেই ভালো মানুষ হন না কেন, ভালো মানুষের এখন বর্তমানে কোনো মূল্য নেই। যত খারাপ হতে পারবেন সব জায়গায় ততই মূল্য পাবেন। তো এই তো আমি কলা আর মাছ দিয়ে ভর্তা করে ফেললাম। এই ভর্তাটা এত বেশি মজা হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এখানে আমরা সন্ধ্যায় মুড়ি মাখা খাচ্ছিলাম। আর আমার কাছে তো মুড়ি মাখা অলওয়েজ ভালো লাগে।
আমাকে যদি প্রতিদিন মুড়ি মাখা দেওয়া হয় সন্ধ্যায় আমি প্রতিদিন খেতে পারবো, কোনো প্রবলেম নাই। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।